বস, এখন কথা হবে মায়াসাবা ছবিটা নিয়ে, পরিচালনায় রাহি অনিল বরবে। তো কেমন লাগলো এই ছবিটা? আমি বারংবার বলেছি ছবিটার জন্য আমি কী লেভেলে এক্সাইটেড। আমি গতকাল এই ছবিটা দেখতে যাই বিজলি সিনেমা হলে। দুটো টিকিট আমি কাটি। আমি যাই যখন হলে, তারা জানায় যে মাত্র দুটো টিকিটই সেল হয়েছে। ওই দুটো টিকিট আমিই কেটেছি। 10 জন না হলে তারা ছবিটা চালাবে না। আমি তাদের এটাও বলি, যদি 5টা টিকিট আমি কেটে নিই তাহলে কি চালাবে? তারা জানায় যে না, 10 জন না হলে ছবি চালানো যাবে না। এবং তাদের দিক থেকে একদমই ঠিক, একটা শো চালাতে খরচা আছে, সে খরচা টাকাটা উঠে আসবে না। যাই হোক, শোটা ক্যান্সেল হয়ে যায়। মারদানি দেখি, এমনি আমার শরীর খারাপ ছিল, এসির মধ্যে বসে আরোই শরীর খারাপ হয়ে যায়, মোটামুটি জ্বর চলে আসে। আমি আজকে আবার এতটা ট্রাভেল করে মায়াসাবা দেখতে গেছি। মায়াসাবা আমি সবে দেখে আসলাম। তো কেমন হলো এই ছবিটা? দেখো, তুমি যদি এই ছবিটার থেকে তুম্বারের মতো কোনো এক্সপেকটেশান রাখো, যেহেতু তুম্বারের ডিরেক্টর বানিয়েছে, তুম্বারের মতো ওরকম একটা ওয়ার্ল্ড দেখাবে, ওরকম কিছু থ্রিলিং হবে, ওরকম একটা প্লট টুইস্ট, ওরকম যদি কিছু ভাবো, এই ছবিটা কিন্তু একটা অন্য জোনেরই ছবি। হ্যাঁ, ছবির মধ্যে থিম ওয়াইজ কিছু সিমিলারিটিস রয়েছে, তবে এই ছবিটা কিন্তু একদম অন্য একটা ছবি। মানে ওরকম এক্সপেকটেশান রাখলে এই ছবিটা তোমার ওপর কীরকম ওয়ার্ক করবে আমি জানি না। আমি যদি আমার কথা বলি, আমার মনে হয় এই ছবিটা সিনেফাইলদের জন্য একটা ট্রিট। যারা একটু হাটকে ছবি দেখা পছন্দ করে, যারা একটা দুর্দান্ত কিছু দেখতে চায়, আমি বলবো বস, এই ছবিটা ভুলেও মিস করো না। আমি জানি খুব কম সংখ্যক সিনেমা হলে রয়েছে, খুব অড টাইমে শো, খুব টিকিটের দাম। যদি সম্ভব হয় এই ছবিটা দেখো, এবং সম্ভব হলে সিঙ্গেল স্ক্রিনেই দেখবে। আমি এই কথাটা কেন বলছি সেটাতে পরে আসছি। এই ছবিটা একটা ঘোর, মানে এই ছবিটা দেখার পর আমি এটুকু বলবো, মানে এই বছর আর কোন ছবি কোন স্ট্যান্ডার্ড হবে আমি জানি না, মায়াসাবা হচ্ছে এমন একটা ছবি যেটা হচ্ছে রেটিংয়ের ঊর্ধ্বে। যেই ছবিটা এমন ছবি, তুমি যতবার দেখবে সেই ছবির একটা পারসেপশন চেঞ্জ হবে। গল্পটা একটু করে বলছি। একটা সিনেমা হল মায়াসাবা, পরমেশ্বর বলে একজন প্রডিউসার রয়েছে, জাভেদ জাফরি যে ক্যারেক্টারটা প্লে করছে, সে 3খানা ছবি প্রডিউস করেছিল, যেই ছবিগুলো পরপর হিট হয়ে যায়। তার একটা গল্প রয়েছে, সে অনেক সোনা কিনেছিল। সোনাটা কি এই সিনেমা হলে রয়েছে? মানে বাসুর যে ক্যারেক্টার, সে তার 2 বন্ধুকে ইনভাইট করছে, একটা পার্টি দিচ্ছে এই সিনেমা হলের মধ্যেই। এবার সোনা কি এখানে সত্যি আছে? সোনা থাকলেও কি এরা পাবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এরকম একটা সিনেমা হল। আমি কি বললাম, সম্ভব হলে সিঙ্গেল স্ক্রিনে ছবিটা দেখো। ছবিটা 15-20 মিনিট পর যেটা ফিল করাবে, যে ওই যে সিঙ্গেল স্ক্রিন, ওটার মধ্যে আমরাই আছি যদি তুমি ছবিটা সিঙ্গেল স্ক্রিনে দেখো। প্রথম কথা হচ্ছে একদম ফাঁকা হল, কয়েকজন গুটি কয়েক লোক বসে রয়েছে। যখন ইন্টারভেল হচ্ছে না, আমার কোথাও একটা গিয়ে না গায়ে কাটা দিচ্ছে, যে ভাই এটা কী দেখাচ্ছে। যে অ্যাম্বিয়েন্সটা ওরা গড়েছে, যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে, একটা রাতের গল্প, সেটা চমকপ্রদ। সিনেমা হলটাকে যেভাবে এক্সপ্লোর করেছে, ভয়ানক, তুখর। যেরকম সিনেমাটোগ্রাফি, সেরকম আর্টের কাজ, সেরকম লাইটিংয়ের কাজ, এবং সেরকম হচ্ছে প্রোডাকশন ভ্যালু। অপূর্ব অপূর্ব। যে একটা আতরঙ্গি টাচ এনেছে এদের কস্টিউমে, এদের প্রত্যেকের অ্যাপিয়ার করাতে, ব্যাপক, জাস্ট ব্যাপক। যেরকম শর্ট টেকিং, ভিজুয়ালি এই ছবিটা জাস্ট স্টানিং। সাউন্ডের কাজ, বিজিএম তো ছেড়েই দাও, সেকেন্ড হাফে পিকে চলে যায়। সাউন্ডের কাজ দেখো, ওই যে মশা ভ্যানভ্যান করছে, তুমি খালি সাউন্ডের কাজ দেখো। ট্রিট, এক্সট্রিমলি ট্রিট। ছবিটা ভিজুয়ালি এবং সাউন্ড ওয়াইজ ব্যাপক। প্রত্যেক সিনেফাইল, প্রত্যেক মেকার্সদের এই ছবিটা দেখা উচিত। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির মেটাফর। এই ছবিটা যেটা বলতে চাইছে, সেটা নতুন যে কোনো রাইটার, ডিরেক্টর, তারা যা দেখে ইন্ডাস্ট্রিতে, তাদের যেরকমভাবে উঠতে দেওয়া হয় না, এবং একটা টাইমের পর তার আর কিছু যায় আসে না। এই বিষয়টাকে ছবিটা যেভাবে এক্সপ্লোর করে, জাস্ট ব্যাপক। মানে ওই মেটাফরটার জন্যই এই ছবিটাকে আমি সব থেকে এগিয়ে রাখি। দুর্দান্ত, জাস্ট টেরিফিক। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। জাভেদ জাফরি যেভাবে ওই লুকটা ক্যারি করেছে, যেরকমভাবে সে সংলাপ বলেছে, হেঁটেছে, চলেছে, তার যে ইন্ট্রোডাকশানটা খালি দেখো, সেটা বাড়ি মারবে কাঠের। তার আগে তার আশাটা দেখো, ভয়ানক লাগে তাকে। মানে ওই ডার্কনেসটা মনে হয় ওই রয়েছে। জাভেদ জাফরি জাস্ট টু গুড, জাস্ট টু গুড। কতটা এই লোকটাকে মানে ব্যবহারই করেনি বলিউড, তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে। ছবিতে তো আলাদা করে হিউজ কাস্ট নেই, আর 3জন আছে,
দীপক, ভিনা ওই ভাই বোনের চরিত্র, এবং হচ্ছে ওই বাসুর চরিত্রে যে মোহাম্মদ সামাদ, যে হচ্ছে তুম্বারেও ছিল, তিনজনের পারফরমেন্স এবং তারা যেরকম হিউম্যান ইমোশনের একটা পার্ট বহন করছে, টেরিফিক। এই যে গ্রিড, সেটাকে যেভাবে একটা ক্যারেক্টারের নেচারে বুঝিয়েছে, এই যে অনেস্টি, ট্রাস্ট, এটা আরেকটা ক্যারেক্টারের নেচারে বুঝিয়েছে, অপূর্ব। তাদের যেরকম লুক, তাদের যেরকম হাসি, যেরকম তাদেরকে প্রেজেন্ট করেছে, লুক দিয়েছে, সেই ভাই সেই। কুর্নিশ, রাহি অনিল বর্বে তার ভিশনকে, এই লোকটার সিনেমা দেখার জন্য, পরবর্তী ছবি দেখার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। প্লিজ বস, এনাকে বলিউড ব্যাক করুক, এনার ছবি আসুক, এনার ছবি সাকসেসফুল হোক, এটা আমার চাওয়া। ছবিতে একটা সংলাপ রয়েছে মাছেদের নিয়ে, ছবিতে এই যে বাবা এবং ছেলের যে ইমোশন, সেটাকে যেরকমভাবে দেখিয়েছে, সত্যি মিথ্যে লাস্ট, এটাকে যেরকমভাবে দেখিয়েছে, ভাই এই লোকটা মানে আলাদাই একটা জোনে খেলছে, দারুণ, জাস্ট দারুণ। তো ওভারঅল এই ছবিটা আমার কাছে একটা ট্রিট। আমি এই ছবিটা দেখে যেভাবে মস্তি পেয়েছি, ছবিটা দেখার পর আমার যা রিয়াকশান, এত শরীর খারাপের মধ্যে আমি এই ছবিটা যেভাবে এনজয় করেছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ রাহি অনিল বর্বে, এবং এরকম একটা ছবির জন্য আমার হেভি লেগেছে। যদি পসিবল হয় ছবিটা গিয়ে সিনেমা হলে দেখো। ছবির নেগেটিভ দিক বলতে আমি একটাই কথা বলবো, এই ছবিটা না অনেক কিছু সেগুলোকে আন্ডারলাইন করছে না, সেগুলোকে কোট করছে না, সেগুলোকে স্পুন ফিট করে বলছে না, সেগুলোকে ছেড়ে যাচ্ছে, সেগুলো সব হচ্ছে মেটাফর। এবার তুমি সেটাকে যে পারসেপশানে দেখবে সেটা তোমার, তুমি সেটাকে তোমার ফিল্ডে যেরকমভাবে দেখবে, সম্পূর্ণ তোমার টেক হবে। তো যে কারণে এটা সবাই কিভাবে নেবে সেটা ডিপেন্ড করছে তার দেখার উপরে। আর যদি তুমি তুম্বারের মতো কিছু এক্সপেকটেশন নিয়ে যাও, তাহলে এই ছবিটা কিন্তু একদম অন্য একটা রুট ফলো করে এগিয়েছে। ছবির টুইস্টের ওপর যদি তুমি বেশি জোর দাও যে ভাই এরকম কিছু হলো, একটা ব্যাপক টুইস্ট হলো, এই ছবিটা টুইস্ট বেস্ট সিনেমাই নয়। তো এই ছিল আমার ওপিনিয়ন মায়াসাবা নিয়ে। আমার দুর্দান্ত লেগেছে, দিস ইজ সিনেমা আমি মনে করি। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।